সেই একটা ফিল চলে আসে, চালাও খালি চালাও আর চালাও, চালাও আর চালাও। বাইক চালানোর কি একটা শান্তি। টান হবে 100 টান হবে। কন্ট্রোল কখন যে কার হারে যাবে, আর হারে গেলে ভাই জীবন হাতে। জীবন তো এমনিতেই হাতে আছে। তবে চাকার গ্রিপের জন্য খুব ভালো লাগে বিষয়টা। এই বাইকগুলো চাকার গ্রিপ হেভি মানে কর্নারিং করা যায়। কথার নাম লতা। লতা যখন বাইরে ওঠে তখন আর শেষ হয় না। তো যাই হোক, এতক্ষণ আমি ছিলাম সিটি ব্যাংকে মহাদেবপুরে। আমার ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম ছিল যে ইউটিউবের পেমেন্ট নিতে গেলে, পেমেন্ট উঠাইতে গেলে ভাই একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয়। সবকিছুর জন্য আমার ব্যাংক অ্যাকাউন্টটা করা ছিল। অ্যাপসের যে ব্যবহার বিধি, এগুলো করার জন্য তো অবশ্যই কার্ডের প্রয়োজন, তাই না? ভিসা কার্ডের একটা অ্যাপ্লাই করা ছিল। তো ভাই আজ 3 মাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কার্ড আসে না। এটা নিয়ে প্রচুর হয়রানি। কার্ডটা ক্লোজ করে দিয়ে নতুন করে আবার রিইস্যু করা হলো। নতুন করে একটা কার্ডের চার্জ লাগে 690 টাকা, মানে কার্ড নিতে গেলে। তো প্রথমে আমার অ্যাকাউন্ট থেকে কাটছে, অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টে টাকা ঢুকাইছিলাম, অ্যাকাউন্ট থেকে কাটছে। এরপরে যখন আমি আবার নতুন করে তাদের কাছে কথা বলি, ব্যাংক থেকে ফোন দেই, আর দে ভাই কার্ড আমার আসে না। ব্যাংক থেকে মেল আসছে যে ভাই আপনার কুরিয়ার করে পাঠানো হয়েছে, আপনি ওইটা যাই নিয়ে নেন। ব্যাংকে এসে দেখি ভাই কার্ড নাই। ব্যাংকের যেমন তাদের সঙ্গে কথা বলি, কার্ড নাই বলতে বলতে প্রায় 2-3 মাস চলে গেল এরকম হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে। তারপরে হুট করে আজকে ভাবলাম যে ভালো করে কথা না বললেই নয়। মাথাটা এমন গরম হয়ে গেছিল যে ভাবলাম যে ব্যাংক পুরোটাই ক্লোজ করবো, মানে ব্যাংকের যে কার্ডটা সব ক্লোজ করে দেবো। 2400 থেকে কল দেয়, মানে মাথা মুথা তেরো হয়ে যায় বুঝছেন মাঝে মধ্যে আমার এগুলা। তো চলেন আবার রিনিউ ব্যাক করে, আর রেগুলার বাইক চালাতে মানে সেই একটা ফিল চলে আসে, চালাও খালি চালাও আর চালাও, চালাও আর চালাও। বাইক চালানোর কি একটা শান্তি বুঝছেন। কিন্তু এগুলার মধ্যে না, এই গ্যাঞ্জামের মধ্যে না। ফাঁকা রাস্তায়, ফাঁকা ভালো রোডে, ওরে বাবারে ব্যাক ড্রাইভার। ও আমার একটা সাবস্ক্রাইবার বলছিল যে ভাই কয়েকদিন গ্লাসটা খুলে একটু রাইড করেন। তো তার কথা রাখার জন্য মূলত গ্লাস খুলে রাইড করতেছি আমার মোটরটা। এখানে ক্যামেরা হোল্ডারটা লাগানো আছে, মাঝে মধ্যে ভিডিও আপনারা পান। বহুত একটা ভিডিও পাইছেন। আমার ফেসবুক পেজ নতুন একটা খুলছি, বিল্লা ভাও। আপনারা ওই পেজে ফলো করেন। হ্যাঁ, ফলো করলে বাইক রিলেটেড প্লাস আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘোরার যে ট্যুরগুলা A to Z এখানে পেয়ে যাবেন। ফেসবুকে যাবেন, লিখবেন বিল্লা ভাও। অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমি কিন্তু আমার অডিয়েন্সের ভালোবাসা দেখতে চাই, যারা ক্লিক করেছেন, যারা লাইক করেছেন এই পর্যন্ত। আমি জানি যে অনেকেই লাইক করেছেন, যারা লাইক করেছেন আমি অন্তপক্ষে তাদের বিষয়টা চাই, তাদেরকে চাই আমার ফলোয়ার দেখতে, যে না তারা ফেসবুকে আমাকে ফলো করেছে অন্তপক্ষে, তাই না? যাই হোক, চলেন যাওয়া যায়। মনোটন মানে কি? খারাটান মানে মনোটন মানেই খারাটান। ভাল লাগে বিষয়টা যে ভাল লাগে ভাইয়া। লাগাবে থার্মোমিটার। গানটা তো ভুলে গেলাম, হবে না, এভাবে তো হবে না, এটা তো হয় না। গান ভুলে গেলে তো চাকরি থাকবে না ভাইয়া। মনোটন বাইকটা যার আছে একমাত্র সেই জানে যে এই বাইকের মজা কেমন। ওকে চলেন আমরা এদিকে রাইড করি আজকে। আমার ক্রেজি অডিয়েন্স যারা আছে না, তাদের জন্য মূলত এই মনোটন, বুঝছেন। গ্লাস খুলে থার্মোমিটার রাইড হবে। আইরে ভাই, আমার এমডি সাহেব গেল রে। ও ভাই আমার মামা গেল, বুঝছেন। টান হবে 100 টান হবে। কিন্তু দুঃখ একটা জায়গাতেই, সেটা হচ্ছে আমার অফিসের এমডি সাহেব গেল, মানে আমার মামা গেল। কট জোরে টানতে গিয়ে কট, বুঝছেন। এরকম কট মাঝে মধ্যে খাওয়া দরকার, তবে সেটা শিক্ষা হবে জোরে চালানোর। ওরে মনুদাসী, চলেন আবার টান হবে। বাইক কিন্তু বেশি জোরে আপনারা চালাবেন না। আমি চালাচ্ছি আমার শখের বসে চালাচ্ছি, চালাইতে ভালো লাগে এই জন্য চালাচ্ছি। কিন্তু আপনারা আবার ভালো লাগার খাতিরে চালাইতে যায় না। বেশি জোরে চালাইতে গেলে জীবনের রিস্ক প্লাস আপনার বাইকের মাইলেজ একবারে শেষ হয়ে যাবে, শেষ, বুঝছেন। বাইকের মাইলেজের ভয় করলেও ভাই একটু দয়া করে মানে ধীরে চালায়েন, কেন হেভি মাইলেজ কম দিবে ভাই তখন। থার্মোমিটার অনেকদিন পর এরকম কর্নারিং করে চালাইতেছি আমি। সেই কার এরকম রাইড ভালো লাগে কমেন্টে জানাইতে ভুলবেন না। আমি যখন জোরে চালাই তখন কিন্তু আমি খুব কথা কম বলতে পারি, মানে কথা বলার সুযোগ হয় না। কি অবস্থা? কথা বলার সুযোগ হয় না আর কি আমার, মানে টানের উপর থাকি তো। টানের উপর থাকলে ভাই কথা জোরে বলা যায়, বলেন। ক্রেজি রাইডার নাম শুনেছেন আপনারা? ক্রেজি রাইডার, ওই ক্রেজি রাইডার ভাই এরকম মাঝে মধ্যে চালায়, বাট এইরকম ভাবে কেউ চালাবেন না, এটা চালানো খুবই খারাপ। বাট আমি চালাচ্ছি আমার শখের বসে। হেলমেট পরে অবশ্যই বাইক রাইড করবেন, কিন্তু জোরে না ভাই, কেননা কন্ট্রোল কখন যে কার হারে যাবে, আর হারে গেলে ভাই জীবন হাতে। জীবন তো এমনিতেই হাতে আছে, তার মধ্যে যদি আবার এই প্রবলেম হয় তাহলে তো জীবন আরও হাতে।
কর্নারিং তবে চাকার গ্রিপের জন্য খুব ভালো লাগে বিষয়টা। এই বাইকগুলো চাকার গ্রিপ হেভি মানে কর্নারিং করা যায়। কিন্তু এরকম করে মানুষ আবার দূর থেকে দেখলে ভাই মানুষ খারাপ মাইন্ডে নাই। যাই হোক, আপনাদের যারা বাইক আছে, যাদের বাইক আছে তারা রাইড করেন রেগুলার, ধীরে সুস্থে রাইড করবেন। আমার মতো ক্রেজি রাইড করার চেষ্টা করবেন না। বাট যাদের নাই তারা ভাই আমার ভিডিও রেগুলার দেখবেন, তাইলেই হবে। বিল্লাহ ভাই অলওয়েজ আপনাদের সাথে, ঠিক আছে? অলওয়েজ অল টাইম। কিন্তু জোরে যখন চালাবেন, আপনি 80-90-এর উপর চালাবেন বাইক, কিন্তু আপনার মাইলেজ কিন্তু ফুললি ধোয়া খাবেন। বিশেষ করে এই মনোটন যেহেতু ওল্ড সেগমেন্টের বাইক, এর মানে মনোটনে ফুল ধোয়া খাবেন মাইলেজের ক্ষেত্রে। অন্যান্য বাইকে কিন্তু এই কমফোর্টটা আপনি পাবেন না। এই যে হালাহালি কর্নারিং করে যে কমফোর্টটা, অন্যান্য বাইকে কিন্তু এই মজাটা আপনি পাবেন না। সিরিয়াস বলতেছি। একমাত্র হর্নেট ছিল, হর্নেটে যেটা একটু মানে কর্নারিং করতে, হর্নেটের যে ওল্ড সেগমেন্টে ওইটা, নিউটাতেও করা যাবে, নিউটাতে চাকাটা ভালোই মোটা, কিন্তু আপনি এরকমটা মানে যে একটা কনফিডেন্স পাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু পাবেন না। কনফিডেন্স কিন্তু খুব মানে লো বাজেটের কনফিডেন্স হয়ে যাবে এই একলা বাইকে যখন আপনি হ্যান্ডেল রাইড করতে যাবেন। সো এরকম করতে যাবেন না। তাই আমার মনে হয় এই কর্নারিংয়ের জন্য আমার ভালো লাগে আর কি। কর্নারিং আবার টান, এই যে ইঞ্জিনের যে পাতলা ব্যাপারটা, পাতলা টানে যাওয়ার যে বিষয়টা, এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। এই জন্য মূলত আমার চালানো। তবে এখনো পর্যন্ত কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয় নাই, বিধায় বলি না যে এটার সমস্যা হয়েছে। সমস্যার সম্মুখীন হইলে তো বলবো যে ভাই সমস্যার সম্মুখীন হয়েছে, তাহলে বললাম ব্যাস, তাই তো। আর গতটা আমি নওগাঁর ব্লগ ছেড়েছি, আপনার নওগাঁর ভিডিও কারা দেখেছেন। আর আজকে যে ভিডিওটা দেখতেছেন, আমি কিন্তু নওগাঁ জেলার ছেলে। আর আমার ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনারা এগুলোতে ভাই ফলো করতে ভুলবেন না, ঠিক আছে? আর অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার একটা করে কন্টেন্ট তো ব্যাপার আছে। আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর, রেগুলার আপনাদের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, তাই না? রাইড করতে যে 2-4টা কথা বলবো, 2-4টা মানে ওয়েদার দেখাবো, এরকম পরিবেশ হচ্ছে না। না হওয়ার কারণে যে ওয়েদার লো, 6টা 21 এই সন্ধ্যা টাইমে ভিডিও বানাইতেছি, তাহলে ভিডিও কেমন হবে বুঝতে পারছেন। লো ওয়েদার যদি বা এডিট করে একটু হালকা সুন্দর করে দিতে হবে। মানে বাইক নিয়ে তো বেশি কিছু বললাম না। মোটর নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে, আপনারা স্ক্রল করেন, তাহলে বুঝতে পারবেন যে মোটরের কী লাগবে, কী দরকার, বুঝছেন? তাহলে বুঝতে পারবেন। দেখেন, আর কিছু বলার নাই আমার। আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করে দেবো। একটু হালকা পাতলা টানাটানি আর হালকা পাতলা ব্যাংক ঘুরে আসা, এটাই হচ্ছে আমার কাজ। তো চলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ঠিক আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।